ইন দেখতে লাগবো না কুরোর হইলজে তো এই কুরোর হইলজেরা আজিয়ে রান্না বান্না করি ইউনিক কিছু করি ফেলাই মানে গরুর হইলজে বুনো যেন গড়িয়ে করে মানে গরুর কলি যাবো না যেরকম গড়িয়ে করে ঠিক এরকম কারণ কুরোর হইলজেবে বোঝনা হেতু নচায় এনটা আবার হঠাৎ জমিদার মানুষ বোধ কুরোর হইলজে আড়া ফেলাই দি আর অনেক কুরো হইলজে হতায় লাইন ফেলাই বাজে এগুলো আমরা খাই না আমরা হচ্ছে যে বিআইপি অকলর আজে যে রেসিপি দেখাইম ইতারা এই রেসিপি দিয়ে ইতারাও হবো সাধারণ মানুষ হয়ে যাবো হইলজেবে হাইয়েরে তো যাই হোক এই কুরোর হইলজেবে আই এনডে এই দেখতে লাগুন হইলজেও বিসমিল্লা টিসমিল্লা হয় দে কিনতে কিনে ধরি আম হাটল যা হয় গরুর হইলজে হইলে হয় দে গিলে হইলজে হইলে হয় না আম হাটল আর কুরোর হইলে হয় না গরুর ঠিক আছে আর কুরোর হইলে হয় দেখি বিসমিল্লা আয় কিন্তু হলজে নুরে ও লই দিয়ে একটু লবণ দিয়ে জুস ফেলাই দিম মানে গরম পানিতে এনে বিশেষ করে বেশি করে নিজে আবার হলজে শক্ত হয়ে যাবো এনে কুরো হলজে শক্ত নয় আরও তক হয়ে যাবো তো ঠিক 5 মিনিট বয়েল করে ফেলাই বলহত ইজে এরা পানি ফেলাই তারপর রান্না করজুম দেয় এনদে আয় দেখুন ও লই দি তারপর একখানা লবণ দিই এই দি সুন্দর করে পানি দিয়ে তুলি দিম চুলত ইজিলি একখানা মরা রক্ত যাইগো তাই তার লাগু যে একখানা করে জুস ফেলাই দিলে যাইগো আজি এর এই হলজে বুনন মাঝি খাইলে হলজে দিয়ে গইত ন মানে এনটা আরও কিছু দিও ওনারা সন হয়তো মানে শর্টকাট এনে কি হইতাম ফুয়ালার আর কি খুশি করেন অল্পের মাঝে যদি ফুয়ালে খুশি হয়ে যাগো তাতে বেশি কিছু দিয়ে রেখিলে ফুয়ালার খুশি গরম করে চাই হন তো এনটা আগে যদি কি জানো না আলুরে কিউব করি হাঁড়ি লই তারপর আসলে কি টমেটো পেঁয়াজ পাতা কাঁচামরিচ দুবরে টুকরা করে লই পেঁয়াজও কিউব করি হাঁড়া তারপরে এই দেখি পেঁয়াজ এনটা কি হইতাম পেঁয়াজ দিতে অল্প করি পেঁয়াজ রসুন এবং আদা তো এই হইলুদে আজিয়ে হইল যাবো না মাঝে ইন যাইব দে বুঝছো না শুধু একটু মানে ফকলতে রুচি লাগি পেলাই আর বরহদল্লাই বুঝি আর চাই আজি অন্যরকম কিছু করি চাই তো আজি অন্যরকম কিছু করি পেলাই বুঝি আরে আয় কুরোর হলজে কিন্তু ওই যে ফ্রিজত একমিককে লাহি দিলাম আয় খলি যাই মানে কুরোর ফাইনালি খলি যাই কিন্তু সিদ্ধ গিয়ে আয় এখন পানি জড়া লই দিই খলি যাই নাই তো সিদ্ধ করি আর আয় সুন্দর করে 2-3 বার দুইয়ারে লই যাতে মরা রক্তই যাই গো ফানি ও দিদিম দেখি জানো না আর গো চিকেন স্টক ইবে দিলে কিন্তু সাথে দ্বিগুণ যাই গো চিকেন স্টক গলে এড়ে দেয় কিন্তু আয় সাদা লাগবে যে কলি যাবো না তো দিম বুঝছো না উগ্গো ডেক্সি দিয়ে চুলাত মাজি আই এলাচ দি 3 তারপর আদা এবং রসুন চেঁচা বাটা জেললে ফারান আর কি অনরা ইলে দি দিবেন আর দিদি কিউব গড়িয়ার আলু হাড়িলে কিরে গিন তারপর দি দিলাম দেখি চিকেন স্টক ইবে উগ্গো চালি দুগো স্বাদ মতো করে দিবেন আর আন্দাজ মতো লবণ দিবেন মানে স্বাদ মতো তারপর আই লেহার 3 কাঁচামরিচ আই টুকরা করিয়ে দিই আর লাল মরিচ ধনিয়ার গুঁড়া হলুদ অনরা স্বাদ মতো দিবেন আর কি তার হম পৈতুনু যারা রান্না করে থাকুন আর কি তো আয় আর একটু স্বাদর বুঝি দি দিলাম দেখি জানো না উগ্গো টমেটো একদম টমেটোটা কুচি করিয়ে দিই যাতে টমেটো একদম মানে এন্ডার লগে মিশি যায় গুহানি দি সুন্দর গড়ি একবারে হসাই ফেলাবেন জাকানাকা করি মরিচ মশলা পাতি যত হসাবেন তত তরহারির স্বাদ কিন্তু বাড়ি যাইব তুই হসা ইয়ে নাই কলিজা সিদ্ধ করিয়ে লেখি দিয়ে গিন ডালি দিম দেখতে লাগুন তো সাথে দি দিলাম দেখি পেঁয়াজ কিউব করে হাড়ি লেখি দি টমেটো এবং পেঁয়াজ পাতা মানে কিনি সুন্দর গো মানে আকর্ষণীয় দেখতে যেমন আকর্ষণীয় ফুরিব খাইতেও এরকম মানে মজাদার ফুরিব আহিম দে যে জিনিস দেখতে সুন্দর লাগবে এই জিনিস মজা করিয়ারে হন যায় জিব্বের দিয়নের ফরাই দে মজা নাকি হারাফি ব্যাপারের কথা কিন্তু হাইবের সময় তো রুচির ব্যাপার আছে তো একটু সুন্দর করিয়ারে যে এখনও জিনিস যদি রান্না করন আহিম দে অসুখকে মানুষ তাইলি গরম মাইজি বা বুড়া দুরা মানুষ তাইলি মুরব্বিয়ল ইতার তো মজা লাগিব আসলে বোধজনে কিন্তু কলিজা মানে ফার্মার মুরগির কলিজা কিন্তু হাইতো নচাই এভাবে যদি রান্না করেন আহিন্দে শুধু না সেই ইন্ডিয়ার ভাত খাইতে পারিবেন তো আজ সবে বরাত হিসেবে এই স্পেশাল এগিন রান্না করলাম কেন একটা কমেন্ট করে জানাই দিবেন আল্লাহ হাফেজ।